হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমি পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। কারণ এসে আমার পালং শাক আর পালং শাক খুবই একটা পছন্দ। কারণ কে আর কী পছন্দ জানি না, কিন্তু আমি অনেক লাইক করি এই পালং শাকরে। কারণ আমি রুই মাছ দিয়ে পালং শাক রান্না করবো, তাই আমি ভাইজা নিছি। তো সব দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি একা মানুষ খাই, তাই আমার কাছে মনে হলো তাই অনেক বেশি হয়ে গেছে গা। তো এখন দেখি ডাকনা খুইলা কি অবস্থা শাকের। মাশাল্লাহ, পানি উঠছে। পানি কিন্তু একেবারেই দেয়নি, শাকের যতটুকু পানি ছিল আমি কিন্তু ওই পানিটুকুই ব্যবহার করছি। তা এখন আমি দিয়ে দেবো আমার বাইজা রাইখা দিছি রুই মাছগুলো। কারণ পালং শাক মাখা মাখা ঝোল রাখলে, সবুজ রাখলে কিন্তু ভালো লাগে। আর আমার মাছ আবার টাটকা ভাজা যদি আমি না দিই তাহলে আমার কাছে ভালো লাগে না। সচরাচর আমি কেউর ঘরে তেমন একটা মাছ রান্না করলে বা রান্না করলে আমি তেমন একটা খাই না, কারণ আমার কাছে ভালো লাগে না। কারণ সবুজ সবুজ রাখলেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হইব। তো এখন আমি আর একটু ঢাইকা দিব, কারণ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন দেখবো আমার তরকারির কী অবস্থা। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কারণ শাকে ঝোল যদি না রাখি তাহলে আবার বেশি তেমন একটা ভালো লাগবে না, কারণ মাখা মাখায় অনেক ভালো। আমার দেখছেন আমার শাকগুলো কিন্তু গ্রিনই রয়েছে। আসলে এরকমের রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কারণ আবার বলবেন যে আপনি কি সিদ্ধ করেন না, মানে সিদ্ধ না করেই কি খায় ফেলাইতে চান নাকি? না, আসলে তেমন না। শাক যদি আপনি রান্না করেন, যদি গ্রিন থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, কিন্তু খেতেও কিন্তু সুস্বাদু। তো এই যে আমার রান্না ডান, কারণ আমার হয়ে গেছে। এই ছিল আমার কালকে ডিম বোনা ছিল, তো 1 পিস ছিল। আমি 8 পিস রান্না করছি। 8 পিস ডিম আমি খালি 2টা ডিম খালি আমি 2 জনে দিছি, আর সব ডিম আমি নিজেই খাইছি। আর ডিম বোনা আমার খুবই পছন্দ, খুবই। তো হয়ে গেল আমার এই যে পালং শাক দিয়ে রুই মাছ। আর এই আছে আমার ভাত রান্না বান্না। তাই যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত।